আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কুরুলুস সুরহান ভলিউম 24-এর প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। দর্শক, আমরা প্রথম ট্রেলার অনুযায়ী কী হতে যাচ্ছে কুরুলুস সুরহান ভলিউম 24-এ সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দর্শক, কথা না বলে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক, কুরুলুস সুরহান ভলিউম 24-এর প্রথম ট্রেলার একেবারে শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুলতান উরহান বলতেছেন, ইজনিক আমার হাতে অর্পণ করো, আর তাতে তোমার কনস্টান্টিনোপলের সিংহাসন দীর্ঘায়ু হবে। এটা মূলত বাইজেন্টাইন সাম্রাজ্যের নতুন সম্রাট আন্দ্রোনিকসকে বলতেছেন সুলতান উরহান। আগামী 24 নম্বর ভলিউমে সুলতান উরহান এবং বাইজেন্টাইন সম্রাট আন্দ্রোনিকস এবং অন্যান্য যেসব তুর্কি বেয়া আছে সবাই মিলে একটি সভা হবে, যে সভাতে সুলতান উরহান দীপ্ত কণ্ঠে বাইজেন্টাইন সম্রাট আন্দ্রোনিকসকে হুমকি দিয়ে বলতেছেন, আমার হাতে ইজনিক শহর অর্পণ করো, আর এতে করে কনস্টান্টিনোপলে থাকা তোমার সিংহাসনের আয়ু দীর্ঘায়ু হবে, বৃদ্ধি পাবে। মানে সুলতান উরহান এক প্রকার থ্রেট দিয়েই বলতেছেন, তুমি ইজনিক শহরকে যদি আমার হাতে তুলে দাও তবে তুমি লম্বা সময় বাইজেন্টাইন সাম্রাজ্যের সিংহাসনে বসতে পারবে, আর নয়তো তোমার সিংহাসন কেড়ে নেওয়া হবে। মানে এক প্রকার হুমকি দেওয়া হচ্ছে। তো এখানে কি হবে? বাইজেন্টাইন সম্রাট আন্দ্রোনিকসকে ইজনিক শহর সুলতান উরহানের হাতে তুলে দেবেন? ইতিহাস কি বলে? না, ইতিহাস অনুযায়ী ইজনিক শহরকে এইভাবে সুলতান উরহানের হাতে তুলে দেবেন না আন্দ্রোনিকস। তাহলে কি হবে? তাহলে সামনে একটি যুদ্ধ হবে, যেই যুদ্ধকে বলা হয় পেলেকানুনের যুদ্ধ, যে যুদ্ধে বাইজেন্টাইনদের পক্ষে নেতৃত্ব দিবে আন্দ্রোনিকস নিজে, আর ওসমানীদের পক্ষে নেতৃত্ব দিবেন সুলতান উরহান। ফলাফল কি হবে? ফলাফল স্পষ্ট। ওসমানীদের কাছে প্রথমবারের মতো বাইজেন্টাইন সম্রাট যুদ্ধ করতে এসেই খারাপভাবে পরাজিত হবে এবং যুদ্ধ ছেড়ে পালিয়ে যাবে, আর এই যুদ্ধের ফলেই ইজনিক শহর ওসমানীয়দের নিয়ন্ত্রণ চলে আসবে। সম্ভবত এই সিজনের শেষের ভলিউমে আমরা পেলেকানুনের যুদ্ধ দেখলেও দেখতে পারি। যদি পরিচালক চান তাহলে হয়তো পেলেকানুনের যুদ্ধ আমাদেরকে দেখাতেও পারে। আপনারা চাইলে আমরা পেলেকানুনের যুদ্ধ নিয়ে আলাদা একটি ডকুমেন্টারি ভিডিও বানাবো, যেখানে ম্যাপ আকারে ইজনিক শহর বিজয় এবং পেলেকানুনের যুদ্ধের ইতিহাসকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে। কে কে আমাদের পেলেকানুনের যুদ্ধ এবং ইজনিক শহর বিজয়ের ইতিহাস নিয়ে ডকুমেন্টারি ভিডিও চান, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। সুপ্রিয় সঙ্গে ট্রেলারের পর আমরা দেখতে পাচ্ছি একটি রুমের ভিতরে আরও একটি বৈঠক হচ্ছে, যেই বৈঠকে তুর্কিদের পক্ষে রয়েছেন শাহিন সাবে এবং গারমিয়ানুল মেহমেদ বে, আর অন্যদিকে রয়েছেন পোপের পক্ষ থেকে কার্দিনাল, আর বাইজেন্টাইনদের পক্ষ থেকে আন্দ্রেয়াস। তো এই সিনের পরে আমরা দেখতে পাচ্ছি শাহিন সাবে বলতেছেন, এখন থেকে আর না ইজনিক না ভবিষ্যতের সৌভাগ্য কোনোটাই আমার বিষয় নয়। এর মানে হতে পারে শাহিন সাবে সৈন্য বা কোনো একটা সমর্থন চেয়েছিল বাইজেন্টাইনদের কাছে, কিন্তু সেই বৈঠকে হয়তো তাকে কোনো সৈন্য বা সমর্থন দিতে রাজি হয়নি বাইজেন্টাইনরা। সেজন্যই তিনি ইজনিক বা ভবিষ্যতের কোনো চিন্তা নিয়ে আর ভাবতে চান। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রিন্সেস আসপোর্চা, ফাতেমা খাতুন, সুলতান উরহান, তাদেরকে মানুষ অভিবাদন জানাচ্ছে। এটা হতে পারে সুলতান উরহানের বুরসায় ফিরে আসার সিন, আর এতে করে মানুষ খুশি হয়ে তাদেরকে অভিবাদন জানাবে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি সুলতান উরহান বলতেছেন, যার হৃদয়ে সাহস আছে, যার মধ্যে বীরত্ব আছে, সে যেন ময়দানে আমার সামনে এসে মুখোমুখি হয়। এটা বলেই কিন্তু বৈঠক থেকে উঠে আসতেছেন সুলতান উরহান। মূলত ওই যে বলেছিলাম যে বাইজেন্টাইন সম্রাট আন্দ্রোনিকস সুলতান উরহানের প্রস্তাবে রাজি হবেন না। কোন প্রস্তাবে? ওই যে ইজনিক শহর দিয়ে দেওয়ার প্রস্তাব। তো সেই প্রস্তাবে রাজি না হওয়াতে সুলতান উরহান এভাবেই থ্রেট দিয়ে চলে আসতেছেন যে এবার থেকে পারলে কেউ আমার সামনাসামনি এসে মুখোমুখি দাঁড়াক, ময়দানে তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমি প্রস্তুত। তো এদিকে দেখতে পাচ্ছি মালুন খাতুন নীলুফার খাতুনকে বলতেছে, তুমি এই শাস্তি ন্যায়ের জন্য চাইছো না, বরং তার প্রতি তোমার যেই হিংসা সে কারণেই চাচ্ছ। এটা হতে পারে ওই যে নীলুফার খাতুন আসপোর্চার শাস্তি চাইবে। কি শাস্তি? ওই যে প্রাসাদ থেকে না বলে পালিয়ে গিয়েছিল, সেজন্য শাস্তি চাইবেন। আর এতে করেই মালুন খাতুন বলতেছেন, তুমি এই শাস্তি তার ভুলের জন্য চাইছো না, ন্যায্যতার জন্য চাইছো না, চাচ্ছ কেন? তার প্রতি তোমার যে হিংসা সেজন্য। নীলুফার খাতুন চরিত্রটাকে একেবারেই বাজে করে ফেলা হচ্ছে। তো এদিকে আবার প্রিন্সেস আসপোর্চা বলতেছে, আমি কোথায় ভুল করেছি? এটা বলে সে কান্না করতেছে। কান্না করতেছে কেন? কান্না করতেছে নীলুফার খাতুনের কথায়। নীলুফার খাতুন বলতেছে, তুমি তোমার রাষ্ট্র রক্ষার জন্য বিবাহ করেছিলে, অথচ তুমি তা রক্ষা করতে পারলে না। না রাষ্ট্র অবশিষ্ট আছে, না শান্তির কোনো চিহ্ন অবশিষ্ট আছে, অতএব তুমি এখান থেকে চলে যাবে। এই যে নীলুফার খাতুনের এই কথাগুলোর কারণেই কিন্তু প্রিন্সেস আসপোর্চা কান্না করতেছে। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি গত ভলিউমের ফাতেমা খাতুন এব্রানুজবের সিনের কপি করা হচ্ছে
আগামী 24 নম্বর ভলিউমে আবারও ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি দুরসুন বেকে বন্দি করা হচ্ছে অন্যদিকে, আর এখানে আবার হালিমা খাতুনকে বন্দি করে রেখেছে কারেসিরা। এখানে কি ঘটতে পারে? দুরসুন বে কি মারা যাবে? দুরসুন বেকে যদি মেরেও ফেলেও অসম্ভব কিছু হবে বলে মনে করি না, যদিও এখানে দুরসুন বে মারা যাওয়ার সম্ভাবনা কম, তবু ইতিহাস অনুযায়ী দুরসুন বেকে কিন্তু মেরে ফেলা হয়। আর মারেকে দেমির হানবে দুরসুন বেকে মেরে ফেলার পর ওসমানীয়রা কারেসিদের বেদেরকে সাথে নিয়ে কারেসি ভূমিতে আক্রমণ করে বলতে দেমির হানবের উপরে আক্রমণ করে এবং শেষ পর্যন্ত দেমির হানবেকে হত্যা করে। এরপর কারেসির বেদের অনুরোধে কারেসি ভূমি ওসমানীয়দের অধীনে চলে আসে। সেই হিসেবে যেহেতু সিজন প্রায় শেষ, সেহেতু এখন দুরসুন বেকে যদি মেরে ফেলা হয় আর সাথে সাথে যদি ওসমানীয়রা কারেসি ভূমিতে আক্রমণ করে, তবে এটা আশ্চর্য হওয়ার কিছুই হবে না। সুতরাং দুরসুন বে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় পরিচালক কি কারেসি ভূমি জয় করবেন কিনা। যদি এই সিজনে কারেসি ভূমি জয় দেখাতে চায় পরিচালক, তবে অবশ্যই দুরসুন বেকে খুব শীঘ্রই বিদায় করে দিবে। আর যদি কারেসি ভূমি জয় করতে না চায়, তবে দুরসুন বেকে বিদায় করা হবে না। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি এব্রানুস বে এবং প্রিন্সেস আসপোর্চার মধ্যে কথা হচ্ছে। এখানে প্রিন্সেস আসপোর্চাকে এব্রানুস বে বুঝাচ্ছেন যে এটা তোমাদের একটি রাজনৈতিক বিবাহ ছিল, মানে বোঝাচ্ছেন যে তুমি চলে যাও। এবং সবার কথায় শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রিন্সেস আসপোর্চা বলতেছেন হ্যাঁ আমার চলে যাওয়াই উচিত। এখানে আবার সুলতান ওরহান বলতেছেন না তুমি যেও না। তাহলে এখানে কি ঘটবে? প্রিন্সেস আসপোর্চা কি চলে যাবে? না, ইতিহাস অনুযায়ী প্রিন্সেস আসপোর্চা চলে যাবে না। তো যাই হোক দর্শক, সব কিছু মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আমাদের পরবর্তী অন্য কোনো, বিশেষ করে পরবর্তী যে ভিডিওটি থাকবে সেখানে আমরা আলোচনা করব এব্রানুস বের স্ত্রী এবং সন্তান নিয়ে। জি, ফাতেমা খাতুন ছাড়াও এব্রানুস বের স্ত্রী এবং সন্তান নিয়ে আমরা আলাদা আরেকটি ভিডিওতে বিস্তারিত বিশ্লেষণ করব। তো আমাদের সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। ইয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।